আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা তাফসীর শুনব সূরা আল হাদিদ। আল হাদিদ এই সূরার আয়াত সংখ্যা হলো 29টি, আর রুকু সংখ্যা হলো 4টা। হাদিদ শব্দের অর্থ হলো লোহা। আল্লাহর পথে জানমাল ব্যয় করা ইসলামের অনুকূল অবস্থায় যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, তেমনি প্রতিকূল অবস্থায় এই কাজের গুরুত্ব অত্যন্ত বেশি। ইসলাম ও কুফুরের দ্বন্দ্ব হলো চিরন্তন। এই দ্বন্দ্বে ইসলামের বিজয় লাভের সম্ভাবনা যেমন কখনো দেখা যায়, তেমনি ইসলামের বিপর্যয়ের আশঙ্কাও কখনো দেখা যায়। গুরুত্বের দিক দিয়ে এই দুটি অবস্থা সমান নয়। ইসলামের দুর্বল অবস্থার জন্য জানমালের কোরবানির মূল্য ইসলামের সকল অবস্থায় জানমালের কোরবানি করার চেয়ে অনেক বেশি মূল্যবান। যখন ইসলামের ভয়াবহ অবস্থা, যেমন এখন ফিলিস্তিন, এই ফিলিস্তিনের মুসলমানদের চিকিৎসার জন্য, তারপরে ফিলিস্তিনির মুসলমানদের পরিবারের জন্য এই সাহায্য সহযোগিতা করা, এখন যারা ধনাঢ্য ব্যক্তি আছে, এখন যদি কোনো মানুষ ইসলামের ফিলিস্তিনের মুসলমানদেরকে সহযোগিতা করে, ইসলাম বিজয় হয়ে গেছে ফিলিস্তিনে। মনে করেন আল আকসা ফিলিস্তিনিদের দখলে চলে এসেছে, ইসরায়েল পরাজিত হয়েছে। এরপরে সমস্যা তো থাকবেই, ইসলামী রাষ্ট্র চালানোর জন্য সমস্যা। তখন যারা দরিদ্র আছে তাদেরকে সহযোগিতা করা। তা এখন সহযোগিতা করা আর ইসলাম বিজয়ের পরে সহযোগিতা করা দুটো সমান নয়, সে কথাই বলা হয়েছে যে ইসলামের প্রতিকূল, ইসলাম মক্কায় যখন বিজয় হয়নি, যখন অল্প কিছু সংখ্যক মুসলমান মানুষ ইসলাম কবুল করছে না, আমাদের দেশেও এখনও অনেক আছে। যদি আমরা প্রচুর পরিমাণে টাকা খরচ করতে পারতাম, যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থা প্রচুর পরিমাণে টাকা খরচ করত, খ্রিস্টানরা যেভাবে খরচ করে মুসলমানদের জন্য, কিংবা ইসলাম যদি কেউ কবুল করে তাদের বাসস্থানের ব্যবস্থা করত কিংবা তাদের সহযোগিতা করত, তাহলে আমি বিশ্বাস করি এই বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার অমুসলিম মুসলমান হতো। এখন কেন কি, বরং এর উল্টাটা হচ্ছে। প্রতিদিন কোনো না কোনো মুসলমান হয় খ্রিস্টান হচ্ছে, অথবা কাদিয়ানি হচ্ছে, অথবা আহলে কোরআন হচ্ছে, অথবা এরকম মানে ইসলাম খারিজি কোনো দলের সাথে ওরা অন্তর্ভুক্ত হচ্ছে টাকার জন্য। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কিংবা ইসলামী শক্তি বৃদ্ধি করার জন্য টাকার খুবই প্রয়োজন। আপনি যদি একজন মানুষ মুসলিম থেকে তার মনে প্রাণে সে বিশ্বাস করে যে মুসলমান ধর্ম সত্য, আমরা যে মূর্তি পূজা করি এটা খারাপ, কিন্তু সে ইসলাম কবুল করতে পারে না। কেন পারে না? সে যখন একটা মেয়ে যদি ইসলাম কবুল করে, সে কোথায় যাবে? তার মা থাকবে না, বাবা থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, সে কোথায় যাবে? একটা ছেলে ইসলাম কবুল করলে সে কোথায় গিয়ে দাঁড়িয়ে? কে তারে আশ্রয় দেবে? এই আশ্রয়ের স্থলটা যদি নিশ্চিত করা যায়, তাহলে ইসলামের আদর্শে প্রতিদিন গোটা পৃথিবীর থেকে হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করবে। মক্কায়ও যখন, মদিনায় যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলেন, অল্প কিছু সংখ্যক মুসলমান, প্রতিদিন চারদিক থেকে মানুষ ইসলাম কবুল করছে, মদিনায় চলে আসছে। এখন কি হবে? তখন যদি সাহাবীরা তাদের খাদ্য, তাদের বস্ত্র, কাপড় চোপড়, তাদের ঘর বাড়ি, তাদের জায়গা জমি যদি এভাবে আল্লাহর রাস্তায় বিলি করে না দিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সোপর্দ না করত, তাহলে বিভিন্ন দেশ থেকে যে অমুসলিমরা ইসলাম কবুল করে মক্কায় আসছে, তারা থাকবে কোথায়? তারা খাবে কি? তারা কিভাবে চলবে? তারা পড়বে কি? এ কারণে সেই সময় মুসলমানরা তাদের জান মাল কিভাবে উজাড় করে দিতে পারে, নিজেরা তাদের থাকার জায়গা সাহাবীদেরকে দিয়ে দিয়েছে,
যারা ইসলাম কবুল করেছে। যার একাধিক স্ত্রী ছিল সে একজন স্ত্রী রেখে বাকি স্ত্রীগুলো তালাক দিয়েছে, যাতে তার যে ভাই নতুন ইসলাম কবুল করেছে তার সে বিবাহ করবে কোথায়? কারণ মুসলিম মহিলা তো নেই, নিজের স্ত্রীকে তালাক দিয়ে আরেক ভাইয়ের বউ বানিয়ে দিয়েছে। এমন বহু সহযোগিতা করেছে। এটা একটা অবস্থা। আর মদিনায় যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, মক্কা যখন বিজয় হয়ে গেছে, তখন জানমাল কোরবানি করা দুটোই আল্লাহর কাছে দুটোই সুসংবাদ প্রাপ্ত, কিন্তু দুটোর মর্যাদা সমান নয়। দুটোর মর্যাদা কি নয়? সমান নয়। এখন আমাদের দেশে ইসলামের কাজ করার জন্য যদি আপনি 10 টাকা ব্যয় করেন, আর এদেশে যদি কখনো ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তখন 10 টাকা ব্যয় করেন, তাহলে দুটো আল্লাহর কাছে আপনি দুটোর জন্যই সম্মানিত হবেন, কিন্তু মর্যাদা আপনাদের সমান হবে না। কেন? এখন প্রতিকূল অবস্থা, এখন 10 টাকা খরচ করা কঠিন ব্যাপার। কিন্তু ইসলাম কবুল হয়ে গেলে, সারা দুনিয়ায় ইসলাম এসে গেলে, তখন আর 10 টাকা খরচ করা বেশি তেমন কঠিন ব্যাপার হবে না। এটা সারা পৃথিবীর জন্য। আফগানিস্তানে যুদ্ধ হয়েছে যুগের পরে যুগ, তখন 10 টাকা খরচ করা, আর এখন ইসলামী প্রজাতন্ত্র আফগানিস্তানে প্রতিষ্ঠিত হয়েছে, এখন 10 টাকা খরচ করা সমান ব্যাপার নয়। তখন 10 টাকা খরচ করলে সেই 10 টাকা দিয়ে মুজাহিদেরা অস্ত্র কিনেছে, মুজাহিদরা খাওয়ার খেয়েছে, খেয়ে সেই খাবার খেয়ে শক্তি যোগায়ে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে আফগানকে কি করেছে? বিজয় করেছে। তা তখনকার টাকা আর এখনকার টাকা সমান নয়। এখন তো আর মুজাহিদরা এখনকার টাকা দিয়ে হয়তো রাষ্ট্রর দরিদ্র মানুষদেরকে সহযোগিতা করবে, কিন্তু এখনকার টাকা তো আর অমুসলিমদের জন্য অস্ত্র কেনার কাজে, কিংবা মুজাহিদদের খাদ্য রসদ, তাদের বাসস্থান, তাদের ছেলে মেয়েদের চিকিৎসা, তাদের যারা যুদ্ধের মাঠে আক্রান্ত হয়েছে তাদের সেবা শুশ্রূষার জন্য তো আর এখনকার টাকা খরচ হবে না। এখনকার টাকা খরচ হবে রাষ্ট্র শক্তিশালী করার জন্য এবং রাষ্ট্রকে মেরামত করার জন্য। এজন্য দুটোর মর্যাদা কি নয়? সমান নয়। এরপর বলা হয়েছে যে আল্লাহর পথে যেসব সম্পদ ব্যয় করা হচ্ছে তা আল্লাহর নিকট কর্জে হাসানা হিসাবে বিবেচিত হবে। আপনি যে টাকাই আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আপনি এই মসজিদ নির্মাণের কাজে ব্যয় করেন, আপনি একটা এতিমখানায় দান করেন, আপনি একটা গরিব মানুষকে দান করেন, আপনি ইসলাম প্রতিষ্ঠার কাজে একটু দান করেন, আপনি কোরআন বিজয়ের কাজে একটু দান করেন, যেখানে যা কিছু ভালো কল্যাণ কাজের জন্য আপনি ব্যয় করবেন, এটা মূলত কি? কর্জে হাসানা। এটাকে বলা হয় কি? কর্জে হাসানা, অর্থাৎ আল্লাহকে ঋণ দেওয়া। মানে আমি আল্লাহ তোমাকে এটা দিলাম, তুমি আমাকে ফিরায় দিও। এই আল্লাহর পথে ব্যয় করাটা কি? কর্জে হাসান। যেসব মুমিন বান্দা আল্লাহর পথে সম্পদের কোরবানি করেছে তারাই আখিরাতের নূর লাভ করবে। অপরদিকে যারা দুনিয়ায় নিজের স্বার্থ চিন্তায় মশগুল এবং যারা দুনিয়ার পার্থিব দুনিয়াতে ইসলামের জয় পরাজয় নিয়ে মাথা ঘামাতে প্রস্তুত নয়, সেসব ব্যর্থ স্বার্থ পূজারী মানুষ মুনাফিক হিসাবে বিবেচিত হবে, যদিও তারা দুনিয়াতে মুসলমান হিসাবে পরিচয় দিচ্ছে এবং মুসলমানদের সাথে মিলেমিশে বসবাস করছে। তার মানে হলো যারা আল্লাহর রাস্তায় তাদের জান এবং মালকে কোরবানি করে না, যারা করে তারা কিয়ামতের দিন একটা নূর দেওয়া হবে তাদেরকে, নূর। কারণ পুলসিরাতটা অন্ধকার হবে, প্রত্যেকে তাদের নূর নিয়ে যাবে, আলো। লাইট আছে না, লাইট অন্ধকার রাত্রে চলার জন্য লাইট থাকে না? যে ব্যক্তি লাইট নেবে সে ব্যক্তি পথ চলতে পারবে, আর যে লাইট নিবে না সে ব্যক্তি গাতার ভিতরে গর্তের ভিতরে পড়ে যাবে। কিয়ামতের দিন পুলসিরাত পার হওয়ার সময় দুনিয়াতে যারা ভালো কাজ করেছে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নূর দেবেন, তাদের আঙুলের ভিতরে একটা নূর থাকবে। এই নূর দিয়ে রাস্তা দেখে 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 পুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে ভালো কাজ করেনি, দুনিয়ার স্বার্থ পূজারী ছিল, দুনিয়া পূজারী ছিল, যারা মনে করেছে যে দুনিয়ায় তো শেষ, তারা আর সেদিন নূর পাবে না। অতবার বলা হয়েছে দুনিয়া পূজারী পাথরের মতো কঠিন হৃদয়ের অধিকারী আহলে কিতাবদের মতো হয়েও
হওয়া মুমিনদের জন্য সমীচীন নয়। আল্লাহর কথা শুনে তো মুমিনদের অন্তর বিগলিত হয়ে যায় এবং আল্লাহর নাজিলকৃত সত্য বিধানের প্রতি তারা নিঃসংকোচ আনুগত্য প্রদর্শন করে। যেসব মুমিন বান্দা কোনো প্রকার লোভ দেখানো মনোভাব ছাড়া নিষ্ঠা আন্তরিকতা সহকারে নিজের সম্পদ অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তারাই আল্লাহর কাছে সিদ্দিক এবং শহীদ হিসাবে বিবেচিত হবে। এই ব্যাপারে অনেক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে বলেছেন, সূরা হাদীদের ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান এবং জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তিনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এই আকাশ এবং জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে, আল্লাহর তাসবিহ গায়, আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব বর্ণনা করে। সকলেই জীব আমাদের কাছে যেটা জড় সেটা আসলে কি নাই, জড় নয়। এই ইট পাথর সব কিছুর প্রাণ আছে, সবাই আল্লাহর কি করে, তাসবিহ গায়। আল্লাহ তাআলা বলছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সার্বভৌম মালিকানা তার। এই সারা দুনিয়ার সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের গণতন্ত্রের ভাষা হলো জনগণ সকল ক্ষমতার মালিক, জনগণ সার্বভৌমত্বের মালিক, জনগণ কিচ্ছুর মালিক না। জনগণ যদি সকল ক্ষমতার মালিক হতো তাহলে রাষ্ট্র কি চেঞ্জ হতো নাকি? কোনো সময় রাষ্ট্র চেঞ্জ হতো না, কারণ জনগণ তো মালিক। মূলত জনগণ কিছুরই মালিক না, সব কিছুর মালিক কে? লাহু মুলক। মুলকুন শব্দের অর্থ হলো সার্বভৌম মালিকানা, সার্বভৌম মালিকানা। আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলছে এই সার্বভৌমত্বের মালিক আমি, এই মালিকানা আমার, আমি যাকে ইচ্ছা এই মালিকানা দেই, কিছুদিনের জন্য তাকে দেই, হাওলাত দেই, দেখি সে কি করে। লা তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি চাইলে তাকে দেই, আবার আমি চাইলে তার কাছ থেকে কি নেই, ছিনায় নেই। এটা আমার ক্ষমতা, এটা মানুষে কিছু করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ইউহয়ি ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন এবং তিনি কি করেন, মৃত্যু দান করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ একদিন বলছে যে তুমি কোন খোদার দাওয়াত দাও? তা বলছে, যিনি এই আকাশ এবং জমিনের মালিক এবং সকল কিছুর যিনি মালিক, আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি, সেই আল্লাহর একাত্মবাদের কি দেই, ঘোষণা দেই। তখন নমরুদ বলল, তোমার আল্লাহ কি করতে পারে? তা বলছে, ইউহয়ি ওয়া ইউমীত, আমার আল্লাহ কাউকে জীবিত করতে পারে, আবার চাইলে কাউকে কি করতে পারে, মৃত্যু করতে পারে, মৃত্যু দিতে পারে। এর তো বহু ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, একটা পুতুল বানালেন ফেরেশতাদের দিয়ে, একটা পুতুল। পুতুলের ভিতরে রূহ দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে গেল, জীবিত হয়ে গেল। তা নমরুদ বলছে যে এটা তো আমিও পারি, তোমার আল্লাহ যেটা পারে সেটা আমিও পারি। কিভাবে? তখন জাল্লাদকে বলল, জেলখানার দারোয়ানকে বলল, জেলখানা থেকে দুটো মানুষ ধরে নিয়ে আসো। কয়েদিখানা থেকে দুটো মানুষকে নিয়ে আসা হলো। নিয়ে এসে জাল্লাদকে বলল, একটাকে জবা করে দাও, আরেকটাকে ছেড়ে দাও। তো একটাকে জবা করে দেওয়া হলো, আরেকটাকে ছেড়ে দেওয়া হলো। তা বলছে, ইউহয়ি ওয়া ইউমীত, আমি ইচ্ছা করলে কাউকে বাঁচায় রাখতে পারি, আমি ইচ্ছা করলে কাউকে কি দিতে পারি, মেরে ফেলে দিতে পারি। এটা তো তোমার আল্লাহ যা পারে সেটা আমিও পারি। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার আল্লাহ আরও অনেক কিছু পারে। আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে আর পশ্চিম দিগন্তে অস্ত্র দেয়। এটা আমার আল্লাহর ক্ষমতা। সুবহানাল্লাহ। তুমি যদি পারো
আজকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও, পূর্ব দিক থেকে ডুবায় দাও। সুতরাং জালেমরা সারা জীবন যুক্তি নির্ভর। জালেমরা কি? যুক্তি নির্ভর। আমাদের দেশেও এই সারা পৃথিবীতেও দেখবেন এখন যারা নাস্তিক আছে এরা যুক্তি দেয়, বিভিন্ন ধরনের যুক্তি দেয়। আমার আল্লাহর ইলম সমস্ত যুক্তির উপরে। সমস্ত যুক্তির কি উপরে? ইসলামটাকে যুক্তি দিয়ে বোঝা যাবে না। ইসলাম যুক্তি দিয়ে বোঝার জন্য আসেনি, ইসলাম এসেছে দলিল দিয়ে বোঝানোর জন্য। কি দিয়ে? যুক্তি দিয়ে আপনি ইসলাম বোঝাতে পারবেন না। কারণ সর্বপ্রথম আল্লাহর বিরুদ্ধে যুক্তি দিয়েছিল কে? শয়তান। কারণ আল্লাহ বলেছিলেন উসজুদ, তুমি সিজদা করো। শয়তান বলছে লিমাযা, কেন আমি সিজদা করব? কারণ কি? খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। তখন সে যুক্তি দাঁড় করায় দিল, বলল আল্লাহ তুমি আমার যুক্তি শোনো। তুমি আমাকে বলছো মাটির সামনে সিজদা দিতে, মাটি আদমকে বানিয়েছো মাটি দিয়ে, আর আমাকে বানিয়েছো খলাকতানি মিন নার, আগুন দিয়ে। তাহলে যুক্তি কি? যুক্তি হলো আগুনের ধর্ম হলো তুমি যদি মাটিতে আগুন জ্বালায় দাও এটা উপরের দিকে ওঠে, আর যদি উপর থেকে মাটি নিক্ষেপ করো তাহলে সেটা কি আরো নিচের দিকে পড়ে যায়। সুতরাং আমি ঊর্ধ্বমুখী জিনিস নিম্নমুখী জিনিসকে কেন সিজদা করব? খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, যুক্তি দাঁড় করিয়েছে। সুতরাং এখন যদি আপনি যদি মানুষকে বলেন আর মানুষ যদি যুক্তি দাঁড় করায় যে ভাই নামাজ পড়ে লাভ কি? নামাজ পড়ে তো কিছুই পাইলা না, তুমি তো 40-50 বছর নামাজ পড়ছো, কপালে দাগ হয়ে গেছে, নামাজ পড়ে লাভ কি? রোজা রেখে কি লাভ? বিভিন্ন ধরনের যুক্তি দিয়ে লাভ। দেখবেন ওই বাউন ভান্ডারি যারা আছে তারা বলে যে তুমি বায়ু বাতাস ছাড়ো, পাছা দিয়ে হাত ধো, মুখ ধো, পাছায় তো পানি লাগাও না, তাহলে তুমি অজু করে লাভ হলো কি? তোমার অপবিত্র হলে পাছায় না অপবিত্র হয়েছে, তুমি তো আগে পাছা ধোবা, তা তুমি পাছা না ধুয়ে হাত মুখ ধুয়ে লাভ কি? কাদের যুক্তি? ওই বাউল যারা আছে, লালন বাউল, এরাদের এই যুক্তি। সুতরাং যুক্তি দিয়ে ইসলাম বোঝা যাবে না। নাস্তিক বেঈমানেরা এই ধরনের যুক্তি দেয়, বিভিন্ন ধরনের যুক্তি। এসব যুক্তিতে আমরা শুনে শুনে অভ্যস্ত। এখন আপনি কি বুঝাবেন? তাদেরও অনুসারী আছে। আপনারা যদি বলে তাই তো আপনি তো বলবেন ঠিক তো, আমার বায়ু বাতাস বের হচ্ছে পাছা দিয়ে, আমি তো সেখানে পানি লাগাই না, হাততেই মুখ ধুই, কান ধুই, নাক ধুই, তাহলে লাভ হলো কি? তো যুক্তি দিয়ে ইসলাম বোঝা যাবে না। যুক্তি, খোড়া যুক্তি দাঁড় করায় আল্লাহর বিধানের সামনে শয়তান। জোরে বলুন কে? শয়তান। সুতরাং এই যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, এদের যুক্তি হলো যে আল্লাহ যদি সকল ক্ষমতার উৎস হয় তাহলে তো জনগণ ভোট না দিলে আল্লাহ আমারে পাশ করায় দেখ। আপনি কোনো যুক্তি বলতে পারবেন? আল্লাহ বলছেন ছেলে দেই আমি, মেয়ে দেই আমি, আমি ইচ্ছা করলে কাউকে সন্তান দেই, কাউকে ইচ্ছা করলে বাজাজ বানিয়ে রাখি, সন্তান দেই না। কাউকে ইচ্ছা করলে ছেলেও দেই, কাউকে ইচ্ছা করলে মেয়ে দেই, কাউকে ইচ্ছা করলে আমি ছেলে এবং মেয়ে সব দেই, সকল ক্ষমতার মালিক আমি। কে বলছে? আল্লাহ। এখন নাস্তিকরা বলছে ছেলে আর মেয়ে সব যদি আল্লাহ দেয় তাহলে বিয়ে করার দরকার কি? এই যুক্তির কোনো উত্তর আছে? সুতরাং শয়তান পৃথিবীর শুরু লগ্নে আল্লাহর বিধানের সামনে যে যুক্তি দিয়েছে, এখন শয়তানের দায়িত্ব পৃথিবীতে যারা পালন করে তারাও আল্লাহর বিধানের সামনে কোড়া যুক্তি দিয়ে দেয়। ঠিক না বে ঠিক? এই জন্য ইসলাম যেটা বলেছে কোনো প্রশ্ন ছাড়া সেটা মেনে নিতে হবে, এখানে কোনো যুক্তি চলবে না। দুই একজন বলে মন ঠিক থাকলে পর্দার দরকার নেই, অমুকে পর্দা করে আকাম করে, আমার মন ঠিক, পর্দার দরকার নেই। এই সমস্ত কোনো যুক্তি কি করা যাবে না, গ্রহণযোগ্য হবে না। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দাকে ফরজ করেছে, তোমার মন ঠিক থাকলেও পর্দা করতে হবে, না ঠিক থাকলেও পর্দা করতে হবে। এটা কার বিধান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। আল্লাহ তাআলা বলছেন ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন এবং তিনি কি করেন? মৃত্যু দান করেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান, সকল কিছুর উপর তার ক্ষমতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি আদি, তিনি আউয়াল মানে তিনি শুরু, ওয়াল আখির তিনি শেষ,
ওয়াজ-জাহির তিনি প্রকাশ্য, ওয়াল বাতিন তিনি হলেন গোপন, ও বিকুল্লি শাইইন আলিম এবং তিনি সকল বিষয়ে সর্বজ্ঞ। তাহলে শুরুতে কে ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন কিছুই ছিল না তখন কে ছিলেন? আল্লাহ ছিলেন। হুয়াল আউয়াল, এটা কার লম্বা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমাদের কিছু মুসলিম বেদাতি আছে, মুশরিক আছে, মাজার পূজারি আছে, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে হুয়াল আউয়ালু ওয়াল আখির, আমার রসুল শুরুতে ছিল এবং শেষেও থাকবে, এটা হলো আল্লাহর লকাব। হুয়াল আউয়ালু তিনি শুরুতে, মানে যখন কিছুই ছিল না তখন কে ছিলেন? আল্লাহ ছিলেন। ওয়াল আখির তিনি শেষ, যখন কেউ থাকবে না, কিছুই থাকবে না, আসমান জমিন থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, নদী নালা থাকবে না, দুনিয়া থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, গ্রহ নক্ষত্র কিছুই থাকবে না, আল্লাহর সকল সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে তখন কে থাকবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন। এজন্য আল্লাহ বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি শুরু, তিনি কি শেষ। যখন কেউ ছিল না তখন ছিল আল্লাহ, আর যখন কেউ থাকবে না তখনও থাকবে কে? আল্লাহ। ওয়াজ-জাহির তিনি হলেন প্রকাশ্য, তিনি প্রকাশ্য অর্থাৎ তিনি সব কিছুর থেকে প্রকাশ্য, অর্থাৎ পৃথিবীর প্রকাশ্যমান সব কিছু তার গুণাবলী, কার্যবলী এবং তিনি তার নূরের বহিঃপ্রকাশ। পৃথিবীর সব কিছুতে খুঁজলে আল্লাহকে পাওয়া যায়। একটা গোলাপের দিকে তাকালে কি পাওয়া যায়? একটা প্রজাপতির দিকে তাকালে কি পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। যারা মূর্খ, যারা চেতনাবাদী, তারা প্রজাপতিকে নিয়ে কবিতা লেখে, গোলাপ ফুলকে নিয়ে কবিতা লেখে, তারা আকাশের সৌন্দর্য নিয়ে কবিতা লেখে, আকাশের তারকা নিয়ে কবিতা লেখে, গান লেখে, আকাশের ওই মিটি মিটি তারার সাথে কহিব কথা নাহিবা তুমি এলে। কিন্তু এই আকাশের তারকা যে সৃষ্টি করেছে, এই প্রজাপতির ভিতরে নিখুঁত আকারে যে ব্যক্তি কোন রং তুলি এই সুন্দর করে রং দিয়ে একটা প্রজাপতিকে সাজিয়েছে, সেই রবের কোনো প্রশংসা তারা করে না। এই প্রজাপতিকে এত সুন্দর বাহারি রঙে যিনি সাজিয়ে দিয়েছেন, সেই রব সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। এগুলো হলো মূর্খ দুনিয়া পূজারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রজাপতি নিয়ে যদি কেউ গবেষণা করে যে এই প্রজাপতির ভিতরে রং কোথার থেকে আসলো, সে তার রবকে চিনতে পারবে। আকাশের এই লক্ষ কোটি তারকারাজি দ্বারা দিয়ে যদি কেউ গবেষণা করে, তাহলে সে তার রবকে কি পারবে? চিনতে পারবে। এজন্য কবি নজরুল কি সুন্দর বলেছিলেন, ওরে গোলাপ নিরিবিলি বুঝি নবীর কদম ছুঁয়েছিলি। গোলাপ ফুলকে লক্ষ্য করে কবি নজরুল বলছেন, তুমি মনে হয় আমার নবীর কদমে চুমা খেয়েছিলে, তা না হলে এত সুন্দর বাহারি রং তোমার মাঝে কোথার থেকে আসলো? সুবহানাল্লাহ। একটা গোলাপ কি সুন্দরভাবে। এজন্য একজন কবি বলছেন যে আকাশ থেকে যখন বৃষ্টি হয় তখন সকল বৃষ্টি একই ধরনের, কিন্তু এই বৃষ্টি যদি কোনো গোলাপের বাগানে পড়ে, তাহলে সেই বৃষ্টি দ্বারা এক গোলাপ ফুল বের হয়। আর এই বৃষ্টি যদি কোনো ডাস্টবিনে পড়ে, তাহলে সেই বৃষ্টিটা কি হয়? দুর্গন্ধ হয়। সুতরাং পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে ঈমান দিয়ে পাঠিয়েছেন, একটা স্পেশাল সমঝ বুঝ দিয়ে পাঠিয়েছেন। কিন্তু ফাআবাহু ইউহাউদানে আও ইউনাসরানে, তার পিতামাতা তাকে ইহুদি বানিয়েছে, তার পিতামাতা তাকে নাস্তিক বানিয়েছে। কিন্তু সন্তান যখন পৃথিবীতে আসে কি হয়? মুসলমান হয়ে আসে। কারো পিতামাতা তাকে মাদ্রাসায় পড়ায়, মক্তবে পড়ায়, কোরআন পড়ায়, ইসলামী আদর্শ শিখায়, নামাজ শিখায়। আর কারো পিতামাতা একেবারে জন্মের পরেই স্যারের কাছে পাঠায় দেয় হারমোনিয়াম শিখতে, গান শিখতে, নাচ শিখতে, ড্যান্স শিখতে পাঠায় দেয়। তার মানে কি? তার পিতামাতা তাকে জাহান্নামী বানিয়েছে, তার পিতামাতা তাকে জান্নাতের রাস্তা ধরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য হুয়া জাহির, তিনি প্রকাশ্য, ওয়াল বাতিন, এবং তিনি সব থেকে বেশি গোপন। তিনি সব থেকে গোপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলো হলো আল্লাহর লাকাব। কেমন গোপন? তিনি এমন গোপন
যে কোনো ইন্দ্রিয় দ্বারা তাকে স্পর্শ করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন গোপন, এই চোখ দিয়ে তাকে দেখা যায় না, এই হাত দিয়ে তাকে ধরা যায় না, এই চামড়া দিয়ে তাকে অনুভব করা যায় না, এই নাক দিয়ে তার কোনো ঘ্রাণ শোকা যায় না, কোনো ইন্দ্রিয় দ্বারা তাকে অনুভব করা যায় না। তিনি এমন গোপন। সূর্যের আলোটাও গোপন, বাতাসটাও গোপন, ঘ্রাণ এটাও গোপন, গোলাপের ঘ্রাণটা গোপন, সেন্টের ঘ্রাণটা গোপন বাতেন, কিন্তু নাকে দিলে বোঝা যায় যেটা গোলাপের গন্ধ, এটা পায়খানার গন্ধ না আতরের গন্ধ, নাকে দিলে বোঝা যায়। এটা কি পচা দুর্গন্ধ না সুগন্ধ, নাক দিলে বোঝা যায়, কিন্তু ঘ্রাণটা কি গোপন। সূর্যের আলো, তাপ, উত্তাপ, আগুনের আলো, এটা গোপন বাতিন, কিন্তু যদি চামড়ায় লাগে অনুভব করা যায় এটা গরম না ঠান্ডা, ঠিক না বে ঠিক? এই ইন্দ্রিয় দ্বারাও যাকে অনুভব করা যায় না তিনি হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য বলা হচ্ছে ওয়াজ-যাহির ওয়াল বাতিন, তিনি প্রকাশ্য, অর্থাৎ সব প্রকাশ্যের থেকেও যিনি প্রকাশ্য তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল বাতিন, আর তিনি হলেন গোপন, এমন গোপন যে পৃথিবীর কোনো কিছু দিয়ে তাকে আর অনুভব করা যায় না। ওহুয়া বিকুল্লি শাইইন আলীম, আর সব কিছু সম্পর্কে তার জ্ঞান আছে। আল্লাহ বারবার কোরআনে কথা বলছেন যে তোমরা ছুটে বেড়াচ্ছ, তোমরা মনে করছো তোমরা অনেক কিছু করো, কেউ বোঝে না, আল্লাহ দেখে না। আল্লাহ সব বিষয় সম্পর্কে তিনি জানেন। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, هو الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش, তিনি আকাশ এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। এর বহু ব্যাখ্যা, এদিকে যাব না। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের উপরে সমাসীন হলেন। কোথায়? আরশের উপর। এখন আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে আছেন, আরশে না, আরশে আজিমের উপরে আছেন। এটা কিভাবে আছেন, কোন হালাতে আছেন আল্লাহও বলেননি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেননি, আমরাও এ ব্যাপারে কোনো কথা বলবো না। কোরআন বলছে যে আল্লাহ আরশে আজিমের উপরে আছেন, বাস এতটুকুর উপরে আমরা ঈমান আনব। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তারপরে ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, তিনি জানেন যা কিছু জমিনের মধ্যে প্রবেশ করে। আল্লাহ বলছেন জমিনের মধ্যে যা কিছু প্রবেশ করে আমি কি জানি। অর্থাৎ জমিনের মধ্যে তুমি যদি একটা সরিষার দানাও রোপণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। জমিনের মধ্যে যা কিছু ফেলো, দুনিয়ার কেউ জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। ওমা ইয়াখরুজু মিনহা, এবং জমিন থেকে যা ওঠে সেটাও আল্লাহ জানেন। অর্থাৎ এই পৃথিবীর জমিন থেকে যত প্রকার ফল ফুল গাছপালা তরু লতা যা জন্মায় সব কিছু কে জানেন? আল্লাহ সুবহানাহু। একজন মানুষকে মেরে মাটির নিচে ওই গহীন জঙ্গলের ভিতরে পুঁতে রেখে দিয়েছে, পৃথিবীর কেউ জানে না, কেউ কোনোদিন অনুভবও করেনি। এলেম কার কাছে আছে? আল্লাহর কাছে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত করা পরায় বলবে, তুমি অমুক মানুষকে মেরে অমুক জমিনের মধ্যে লুকায় রাখছো, আমার কাছে কি আছে? ইলম আছে। ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা, যা কিছু আসমান থেকে নাজিল হয়, কি নাজিল হয়? অর্থাৎ আসমান থেকে নাজিল হওয়া প্রতি বিন্দু ফোঁটার ইলমও আল্লাহর কাছে আছে, হিসাব আল্লাহর কাছে আছে। আকাশ থেকে কত লিটার পানি অবতীর্ণ হয়েছে, কার কাছে ইলম আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওমা ইয়ারিদু ফিহা, এবং যা কিছু আকাশে ওঠে, যা কিছু আকাশে উঠে যায়, তার মানে কি এই পৃথিবীর সমুদ্র নদনদী পাহাড় পর্বত থেকে জমিন থেকে এই যে পানিগুলো বাষ্প আকারে আকাশে উঠে যায়, সূর্যের তাপে বাষ্প হয়ে আকাশে ওঠে, এগুলোর ইলমও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। তার মানে পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে গোপন নাই। তোমরা কোথায় যাবা?
বলছে তুমি পৃথিবীর এক প্রান্তে গিয়ে লুকিয়ে থাকো, সেখানেও আমি আছি। যদি আমি না থাকতাম তাহলে তুমি বাঁচতে পারতে না। আমি না থাকলে তুমি বাঁচতে পারতে না, কারণ আমার কুদরত ছাড়া, আমার ওয়ার্ডার ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকার ক্ষমতা পৃথিবীর কারো নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরপরে বলছেন ওয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আমি সেখানে আছি। সুবহানাল্লাহ। কোথায় কি করবা? কোথায় লুকায় থাকবা? কোথায় কি করবা? তোমার আজকে ক্ষমতা আছে, 5 জন মানুষকে গুম করে মাটির নিচে লুকায় রাখলা। তোমার আজকে ক্ষমতা আছে, আরেকজনের সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেলা, কেউ বুঝলো না। আল্লাহ বলছেন ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে থাকো সেখানে আমি আছি। তার মানে কি? একটু আগে আল্লাহ বলল আর রহমান আলাল আরশিস ইস্তাওয়া, আল্লাহ আরশে আজিমের উপরে। আবার এই আয়াতের আরেক জায়গায় আল্লাহ বলছেন ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো আমি সেখানে আছি। তার মানে হলো আল্লাহর ইলম আছে, আল্লাহর জ্ঞান আছে, আল্লাহর ক্ষমতা আছে। তুমি পৃথিবীর কোথাও গিয়ে লুকায় থাকতে পারবা না। যেখানে থাকবা আমার বাতাস সেখানে আছে, আমার সূর্যের আলো সেখানে আছে, আমার রিজিক সেখানে আছে। তোমার এই যে হাতের কবজিতে কাজ করে, পায়ের কবজিতে কাজ করে, তোমার হাড়ে কাজ করে, তোমার বাল্কে কাজ করে, তোমার কিডনিতে কাজ করে, তোমার লেবারে কাজ করে, তোমার রক্ত চলাচল করে, প্রতিটা মুহূর্তে তোমার হার্টবিটে কাজ করে। আমি তোমাদের সাথে আছি, আমার ক্ষমতা আছে বলেই তো এগুলো কাজ করে। তা না হলে তুমি 1 সেকেন্ড, 1 মুহূর্ত বেঁচে থাকতে পারতে না। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সত্তাগতভাবে সব জায়গায় নেই। আল্লাহ সত্তাগতভাবে সব জায়গায় নেই। আল্লাহ সত্যগতভাবে আরশে আজিমের উপরে, আহলুস সুন্নাতুল জামায়াতের আকীদা। কিন্তু আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি, আল্লাহর প্রজ্ঞা, আল্লাহর শ্রবণ শক্তি, আল্লাহর দৃষ্টি শক্তি সারা পৃথিবীর যেখানেই তুমি থাকো না কেন সেখানেই আছে। সুবহানাল্লাহ। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং তোমরা যা করছো সে সম্পর্কে আল্লাহ তিনি সর্বদ্রষ্টা, তিনি সবকিছু দেখেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আসমান এবং জমিনের সার্বভৌম মালিকানা একমাত্র তার, এবং ফয়সালার জন্য সব বিষয় আল্লাহর কাছে ফিরে যায়। বলছে সব সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ। সুতরাং যা করো না কেন দিন শেষে এদিনের বিচারের ভার আল্লাহর দরবারে চলে যাবে। তুমি যা করো দিন শেষে কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে। খাও দাও যা পারো তাই করো। কোনো পুকুরের ভিতরে যখন জাল ফেলা হয়, জাল বড় আকারে খেফলা জাল যখন ফেলে দেয়, মাছ খেফলা জালের ভিতরে থাকে, ছুটাছুটি করে, কিন্তু জালের রশি কার কাছে থাকে? যে উপার থেকে জালটা ফেলেছে রশিটা তার কাছেই থাকে। কতক্ষণ পরে জাল যখন আস্তে 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 টানা শুরু করে, তখন মাছগুলো জালের ভিতরে চলে আসে। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগৎকে ছেড়ে দিয়েছেন জালের রশি কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ যখন চাইবেন টান দিবেন, যখন চাইবেন টান দিবেন। আল্লাহ তাআলা বলছেন ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, তিনি রাত্রকে দিনের মধ্যে প্রবেশ করান, আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। এই গত 4 মাস আগে আসরের নামাজ পড়েছি বিকাল 5:15টায়। কয়টায়? আর এখন মাগরিবের নামাজ পড়ছি 5টায়। কি বলেন? তার মানে হলো 4 মাস আগে মাগরিবের নামাজ পড়েছি সন্ধ্যা 7টার পরে, আর এখন মাগরিবের নামাজ পড়ছি সন্ধ্যা 5টার সময়। তার মানে এই 2 ঘন্টাকে আল্লাহ তাআলা দিনের মধ্যে নিয়ে গিয়েছেন, 2 ঘন্টাকে আল্লাহ রাতের মধ্যে নিয়ে গিয়েছেন। ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বলছেন কখনো আমি দিনকে টেনে রাতের মধ্যে নিয়ে যাই, কখনো রাতকে আমি দিনের মধ্যে নিয়ে আসি। আমার ক্ষমতা। সুবহানাল্লাহ। করুক না কেউ। আমাদের এই দেশেই তো একবার কাজকর্মর উন্নয়নের জন্য ঘড়ির কাঁটা ঘুরাই দিয়েছিল, মনে আছে আপনাদের? 10টার সময় কয়টা বাজছিল? আবার
ঘড়ির কাঁটা ঘুরায় দেওয়া যাবে, কিন্তু সূর্যের চলাচল কি বন্ধ করা যাবে? পৃথিবীর কোনো ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রিত কোনো ক্ষমতাকে কেউ এক মুহূর্তের জন্য এদিক ওদিক করতে পারবে? আপনি যদি এখন বলেন যে আজকে বৃহস্পতিবার না, আজকে সোমবার, সমস্যা কি বলেন? কিন্তু এইটা যে বৃহস্পতিবার, এটা বানাইয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর একদম শুরু লগ্নে। আপনাদের মনে নেই ঘড়ির কাঁটা যে আগাই পিছাই দিছিল, মনে আছে না আপনাদের? রাজুকের ওই যে আমি তখন মতিঝিলে থাকতাম, রাজুকের উপর এরকম বিরাট একটা ঘড়ি আছে দেখবেন। আগে পল্টন ময়দান যেটা ছিল, এখন তার সেটা পল্টন ময়দান নেই, বঙ্গবন্ধু স্টেডিয়ামের ওই পাশে। এখন তো এগুলো বিভিন্ন ক্রীড়া টেডার হয়ে গেছে। অমনি যখন যাইতাম তখন দেখি আমার হাতের ঘড়ির সাথে ওই ঘড়ির কোনো মিল নেই। ঘড়ির কাঁটা ঘুরাই দিয়েছে, কিন্তু এগুলো ঘুরাই দেওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে কি 1 সেকেন্ড আকৃষ করা যাবে? ঘড়ির কাঁটা ঘুরাই দিয়ে কি আপনি বলতে পারবেন যে সেই গত 4 মাস আগে মাগরিবের নামাজ 7:15 পড়েছি, এখনো 7:15 পড়বো? সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলছেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। তিনি রাত্রকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন। ও আলিমুম বিজাতিস সুদূর, তিনি তোমাদের অন্তর সম্পর্কে সর্বজ্ঞ, জ্ঞান, সব বিষয় সম্পর্কে জানেন। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহি। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, এবং ব্যয় করো তা থেকে যাতে তিনি তোমাদের উত্তরাধিকার দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ব্যয় করো আল্লাহ এবং তার রাসূলের প্রতি, ঈমান আনো এবং ব্যয় করো তা থেকে যাতে তিনি তোমাদেরকে কি দিয়েছেন? উত্তরাধিকারী দিয়েছেন। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আসলেন, তখন সাহাবীদের কাফিরদের নির্যাতনে সর্বহারা বিভিন্ন সাহাবীরা হিজরত করেছেন, তাদের ধন সম্পদ কেড়ে নিয়েছেন, তাদের ঘর বাড়ি কেড়ে নিয়েছেন, তাদের অভিভাবক কেড়ে নিয়েছেন। এমনটি অবস্থায় তাদের থাকার জন্য, তাদের খাওয়ার জন্য, তাদের পিছনে ব্যয় করার কথা আল্লাহ তাআলা বলেছেন। তা বলছেন, তুমি সেই সম্পদ থেকে ব্যয় করো যেই সম্পদের উত্তরাধিকার আল্লাহ তোমাকে বানিয়েছেন। তার মানে কি? এই সম্পদের মালিক আমরা না, আমাদের উত্তরাধিকার দিয়েছেন। বাপের সম্পদ যেমন ছেলে উত্তরাধিকার সূত্রে পায়, আল্লাহর সম্পদ আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই সম্পদ আজকে আমার আছে, কালকে আমার থাকবে না। কারো কাছে চিরদিন সম্পদ স্থায়ী হয় না। আজকে ধনী মানুষ, আমি মরে গেছি, আমার সন্তানেরা দেখা যাবে এই সম্পদ বেচতে 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 বেচতে, যারা আমার খেতে বদিল্লা দিত, যারা আমার খেতে জোন দিত, যারা আমার খেতে চাকর ছিল আমার দোকানে, আমার ভবিষ্যৎ প্রজন্ম তাদের খেতে গিয়ে চাকরামি করছে। আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন যে এটা আমি তোমাদেরকে উত্তরাধিকার দিয়েছি, এটা হাত বদল হবেই। কিয়ামত পর্যন্ত তোমার বংশ পরম্পরা, তোমার সম্পদ তোমার থাকবে না। আজকে তুমি রাজা, কালকে তুমি ফকির হয়েই যেতে পারো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে একদিন একটা বকরি জবাই হলো, তিরমিজি শরীফের হাদিস। তিনি বকরির 4/3 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিলেন, আর একটা ঠ্যাং নিজের ঘরে রেখে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আয়েশা, এই যে বকরি জবা হলো, এই বকরির কোনো অংশ কি আমার ঘরে আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা পা ছাড়া, ঠ্যাং ছাড়া আর সব কিছু, একটা ঠ্যাং বাকি আছে আর সব দিয়ে দিয়েছি। একটা ঠ্যাং বাকি আছে। আল্লাহ রাসূল বললেন, না, ওই 3টা ঠ্যাংই বাকি আছে, একটা ঠ্যাং বাকি নেই। অর্থাৎ যেই 3টা আল্লাহর রাস্তায় দিয়েছে ওটাই বাকি আছে, আর যেটা তোমার কাছে আছে এটা তো ফেলবে, এটা বাকি নেই। এজন্য আল্লাহ রাসূল বলছেন, যেটা আল্লাহর রাস্তায় দিয়ে দাও সেটাই বাকি থাকে। সেটা কি থাকে? সেটাই বাকি থাকে, যা দেবা বাকি থাকে। 2-1 কৃপণ সাড়াল মার্কা মুসলমান আছে, সাড়াল, নামাজ কালাম খুব পড়ে, কিন্তু 1টা টাকা জীবনে ফকিররেও দেয় না, কাউকে একটা চাও খাওয়ায় না,
মেহমানের কথা শুনলে আস্তাগফিরুল্লাহ পড়ে, আবার নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে। এরম মানুষ সমাজে আছে না নাই? এদের ইবাদত কবুল হবে না। ওরা নামাজ হলো সামাজিকতা। এক মহিলা হাদিসে আসছে, এক মহিলা আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক মহিলা খুব পরেজগার, খুব পরেজগার, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে ভেউ ভেউ করে কাঁদে, সারাদিন নামাজ পড়ে, কিন্তু মানুষের সাথে ঝগড়া বিবাদ করে, গালিগালাজ করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে না। আল্লাহ রসুল বললেন সে জাহান্নামী। সে কি? জাহান্নামী। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক জায়গায় এক মহিলা আছে, সে মহিলা নামাজ কালাম তেমন পড়ে না, কোনো রকম হয়তো ফরজ টরজ পড়ে, তাহাজ্জুদ কিংবা নফল টফল এমন পড়ে না, বেশি সুবি সাধকও না, কিন্তু সে মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে, কাউকে গালিগালাজ করে না, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে না। আল্লাহ রসুল বলছেন সে ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ, কি মারাত্মক কথা দেখছেন? সুতরাং আপনি যদি মনে করেন আমি শুধু সিজদা দিয়েই জান্নাতে যাব, সম্ভব না, সম্ভব না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, একেবারে সব বিষয়ে পরিপূর্ণ ইসলাম কোনো জায়গায় কোনো খালি নেই। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এমন অবস্থায় দান করবে যখন তুমি সুস্থ সবল এবং ধন সম্পদের অধিকারী। আল্লাহ রসুল বলছেন তুমি যখন সুস্থ সবল, যখন তোমার গায়ে শক্তি আছে, তোমার তাকাত আছে, তোমার সম্পদ আছে, যখন তোমার সম্পদের খুব প্রয়োজন, দোকান একটা আছে আরেকটা করলে ভালো হয়, জমি 1 বিঘা আছে আরেক বিঘা করলে ভালো হয়, বাড়ি 3 তালা হয়েছে 5 তালা করলে ভালো হয়, বাড়ি একটা আছে আরেকটা করলে ভাড়া দিয়ে চলা যাবে, গোডাউন 2টা আছে 2টা বাড়ানো যাবে, এই স্পিরিট যখন তোমার ভিতরে, তখন তুমি দান করো। কিন্তু যখন তুমি বুড়ো হয়ে গেছো তখন তুমি দান করবা, বলছে এটা তো কদিন পরে এমনিই আরেকজনের হয়ে যাবে। মানুষ যখন মরার বিছনায় শুধু আয় হায় করে, এমনি থুতু পড়ে, ঠ্যাং উঠাইতে পারে না, আমগুড়াইতে পারে না, আরেকজনে বাথরুমে নিয়ে যায়, তখন কয় আমার ওই যে সম্পদ আছে না, ওখান থেকে ওই গরিব মানুষ যারা আসে ওদের কম বেশি করে দিয়ে দাও। মানে ওর তখন চেতনা ফিরিছে যে আমার তো এই সম্পদ এখন আর কোনো কাজে লাগবে না। তা তোমার যখন তুমি বললেও কদিন পরে এই সম্পদ আরেকজনের হয়ে যাবে, না বললেও আরেকজনের হয়ে যাবে, তুমি এই সম্পদ আঁকড়ে ধরে রাখতে পারবে না, এই সম্পদ নিয়ে তুমি কবরে যেতে পারবে না, এটা তো এমনিই আরেকজনের সম্পদ হয়ে যাবে। এই কারণে আল্লাহ রসুল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, তোমার যখন শক্তি থাকবে, সামর্থ্য থাকবে, তোমার যখন ধন সম্পদের লোভ থাকবে, তুমি যখন সুস্থ থাকবে, সবল থাকবে, তখন আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ। এজন্য তখন দান করো, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনো এবং ব্যয় করো তা থেকে যার উত্তরাধিকারী তোমাদেরকে বানানো হয়েছে। ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। অতএব তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং অর্থ সম্পদ ব্যয় করবে আল্লাহর পথে, তাদের জন্য রয়েছে বড় প্রতিদান। আল্লাহর পথে ব্যয় করা, মানুষ যদি সম্পদ খরচ করে তাহলে মানুষের ভিতরে ইমানের স্বাদ পাওয়া যায়। ইমানের কি পাওয়া যায়? স্বাদ পাওয়া যায়। আপনার বাড়ির পাশে একজন যদি খুব অসহায় মানুষ থাকে, আপনি যদি তার একটু খাওয়ান, কি তার একটু তরিতরকারি দেন, কিংবা একটা কাপড় কিনে দেন, আপনার ভিতরে একটা তৃপ্তি আসবে যদি আপনার ভিতরে ইমান থাকে। কিন্তু আপনি এত বড় কঞ্জুস যে আপনার মাই কাপড় পরতে পারে না, আপনার ভাই না খেয়ে থাকে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ান, তবলিগে যে সময় দেন, পীর সাহেব হুজুরের দরবারে গিয়ে মোটামুটি জিকির আজগারে রত আছেন, কিন্তু একটা টাকা আপনার হাত থেকে সরে না, তার মানে হলো আপনার ঈমান পরিপূর্ণ না। যারা আল্লাহর রাস্তায় খরচ করে, লাহুম আজরুন কাবীর, আল্লাহ বলছেন তাদের জন্য মহাপুরস্কার। দান মানুষের ঈমানকে বাড়িয়ে দেয়, দান মানুষের আমলকে বাড়িয়ে দেয়, দান মানুষের আমলের খাতাকে পরিপূর্ণ করে দেয়। আপনি বলবেন এখন তো সবাই বড় লোক, কারে দান করব? কে আপনার চোখে পড়ে না কত লোক গরিব মানুষ আছে? আপনি বোঝেন না? মসজিদের ইমাম সাহেবরা এখনো 6-7 হাজার 8 হাজার টাকা বেতনে চাকরি করে। আপনি বোঝেন না এক বস্তা চাইলের দাম 3000 টাকা? আপনি লোক খুঁজে পান না? কত মানুষ আছে একদিন জুগাড়ি কাজ করে 3 দিন বসে থাকে, এই গার্মেন্টসের 7,000 8,000 টাকা বেতনে চাকরি করে, ছেলে মেয়ে স্কুলে পড়াতে পারে না, অনেকে সন্তান নেয় না, তারে খাওয়াবে কি, তারে বসবাস করতে দেবে কোথায়? আপনি এগুলো চোখে দেখেন না?
বলে এখন আর কেউ গরিব মানুষ নেই, কারে আর দান করব। দান করার কথা বললে দুই একজন দেখেন এই কথা বলে, ওরা আমাদের থেকে ভালো আছে। তা তো থাকবেই, কারণ আপনাকে আল্লাহ সম্পদ দিয়ে আপনার কলিজাটাকে আল্লাহ পাথর বানায় দিয়েছে। আপনি বুঝবেন না যে কে ভালো আছে আর কে খারাপ আছে। وما لكم لا يؤمنوا بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين। আর তোমাদের কি হয়েছে, তোমরা ঈমান আনছো না আল্লাহর প্রতি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনার জন্য তোমাদেরকে ডাকছে, এবং তিনি রাসূল তোমাদের থেকে নিশ্চিত প্রতিশ্রুতি নিয়েছেন যে যেন তিনি তোমাদের অন্ধকার থেকে বের করে নিয়ে আসতে পারেন। আর আল্লাহ অবশ্যই তোমাদের প্রতি নিশ্চিত বড়ই মেহেরবান এবং অতিশয় দয়ালু। وما لكم ألا تؤمنوا بالله وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون بصير تعملون خبير। আমালাকুম, তোমাদের কি হলো? আল্লাহ বলছেন তোমাদের কি হলো? আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো না, তোমাদের কি হলো? আল্লাহ বলছেন তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো না? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ এই আকাশ এবং জমিনের মেরাজ কার? আল্লাহর। মেরাজ মানে উত্তরাধিকারী, কয় না? বাপের মেরাজ সূত্রে ছেলে পেয়েছে, মানে বাপের উত্তরাধিকারী সূত্রে, একে বলা হয় মেরাজ। তা আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো না কেন, অথচ এই গোটা আসমান এবং জমিনের মেরাজকে, উত্তরাধিকারীকে আল্লাহ। তোমাদেরকে বর্গা দেওয়া হয়েছে যে এই 4 বিঘা তুমি খাও, এই 2 বিঘা তুমি খাও, এই 6 তলা বাড়ি তুমি ভাড়া দিয়ে খাও, কিন্তু তুনফিকু ফি সাবিলিল্লাহ, ভাড়ার টাকা তুমি একা খেও না, কিছু টাকা তোমাদের ভাড়াটিয়া আছে, গরিব মানুষ আছে, অনেকে ভাড়া দিতে পারে না, তাদেরকে মাফ করে দাও। এটা ভাড়াটিয়ার মেয়ে বিয়ে দিতে পারছে না, তারে কিছু দান করো, এটা আমি মেরাজ, আমি এর মালিক, তোমাকে আমি 5 বছর 10 বছর 20 বছরের জন্য দিছি। যদি তোমরা কি করো, এর শুকর আদায় করো, যদি ইনসাফপূর্ণ তোমরা খাও, তাহলে আমি তোমাদের এই 5 তলার জায়গায় আরেকটা 5 তলা দেবো, আরেকটা 5 তলা দেবো। আর যদি না করো লাইন শাকারতু ওয়ালাইন কাফারতু, আর যদি মনে করো না এটা আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, আমার নাতি খাবে, আমার 14 গোষ্ঠী খাবে, কিয়ামত পর্যন্ত এই বাড়ি আমার, তাহলে কি করবা? ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে খাও, কিন্তু মনে রেখো পরকালে তোমাদের জন্য কঠিন শাস্তি আমি রেখে দিয়েছি। সে কথা আল্লাহ তাআলা মনে করায় দিচ্ছে। লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল, বলছে তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের আগে আল্লাহর পথে ব্যয় করেছে এবং জিহাদ করেছে, তারা পরবর্তীতে সমান হতে পারে না। অর্থাৎ মক্কা বিজয়ের আগে ইসলামের জন্য যারা খরচ করেছে আর মক্কা বিজয়ের পরে যারা ইসলামের জন্য খরচ করেছে, তারা দুইজন আল্লাহর কাছে সমাদৃত, মর্যাদাপূর্ণ, কিন্তু এদের মর্যাদা সমান না। এদের মর্যাদা কি না? সমান না। মক্কা বিজয়ের আগে যখন ইসলামের দুর্দিন, যখন মুসলমানদের দুরবস্থা, যখন অস্ত্র কেনার টাকা নেই, ঘোড়া কেনার টাকা নেই, যুদ্ধের ময়দানে সাহাবীরা কি খাবে, রসদ নেই, যুদ্ধের ময়দানে টাকা নেই, সেই সময়ে যদি কোনো ব্যক্তি তার পকেট থেকে টাকা ব্যয় করে ইসলামে যুদ্ধ করার জন্য, মুসলমানদের সহযোগিতা করার জন্য, ইসলামী রাষ্ট্রের ভিতকে মজবুত করার জন্য যদি কেউ টাকা দেয়, আর মক্কা বিজয়ের পর যখন চারিদিকে শুধু ইসলামের বিজয়ের, প্রতিদিন ইসলামের বিজয়ের সুসংবাদ আসছে, তখন যদি কেউ খরচ করে, উভয়ের খরচ কি হবে না? সমান হবে না। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, উলাইকা আ'জামু দারাজাহ, উভয় আল্লাহর কাছে মর্যাদা অনেক উপরে, মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দি ওয়া কাতালু, তাদের চেয়ে যারা ব্যয় করেছে এবং জিহাদ করেছে মক্কা বিজয়ের পর আগে। অর্থাৎ মক্কা বিজয়ের পরে যারা খরচ করেছে আর মক্কা বিজয়ের আগে যারা খরচ করেছে, আগের খরচটা
পরের থেকে আল্লাহর কাছে বেশি কি গুরুত্বপূর্ণ। ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, সবাইকে কল্যাণের ওয়াদা দিয়েছেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর তোমরা যা করছো সে সম্পর্কে আল্লাহ ভালোভাবেই অবহিত আছেন। কার টাকা কোথায় খরচ হয়,